দর্শক, গ্রামের একটি রাস্তা দিয়ে সকালবেলা হেঁটে যাচ্ছেন। চারপাশে কাদা, ধুলো। এখানে গাড়ি, ট্রাক বা বাইক সহজে চলতে পারে না। ফলে গ্রামে উৎপাদিত ধান, শাকসবজি বা মাছ শহরে পাঠাতে সমস্যা হয়। গ্রামের লোকজনও শহরে যেতে কষ্ট পায়, আবার শহরের জিনিস গ্রামে আনাটাও মুশকিল। এখন হঠাৎ কেউ এসে যদি বলে এই রাস্তা আমি একদম ঝকঝকে করে দেব, শহরের সঙ্গে যোগাযোগ সহজ হবে, ব্যবসা বাড়বে, জীবনও বদলে যাবে। হ্যাঁ, এই কাজটি করে যাচ্ছে চীন। তারা এমন রাস্তা বানাচ্ছে, তবে শুধু গ্রামে নয়, পুরো পৃথিবী জুড়ে। কেউ বলছে এটা বিশাল সুযোগ, আবার কেউ ভাবছে এর পেছনে আছে বড় কোনো হিসাব। তাদের এই টার্গেটে আছে বাংলাদেশও। চীন এই প্রকল্পটি গোটা দুনিয়া জুড়ে করতে চেয়েছে। তারা বলেছে যেসব দেশে রাস্তাঘাট, রেল বা বন্দর দুর্বল, সেখানে তারা টাকা দেবে, শ্রমিক দেবে আর গড়ে তুলবে নতুন অবকাঠামো। এতে এক দেশের মালামাল আরেক দেশে পৌঁছাতে সুবিধা, দেশের মানুষেরও কাজের সুযোগ বাড়বে। চীনের ভাষায় এটি ওয়ান বেল্ট ওয়ান রোড, সংক্ষেপে OBOR। 2013 সালে প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দেন এই প্রকল্পের। স্বপ্নটা বিশাল। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অন্তত 70টা দেশ, বর্তমানে 150-এরও বেশি দেশ ও 32টি আন্তর্জাতিক সংস্থা এই প্রকল্পের অংশ। শুধু কথাই নয়, চীন দেখিয়েছে কাজেও। তারা বানিয়ে ফেলেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যেখানে $10,000 কোটি বেশি তহবিল। OBR নামে এই প্রকল্পে মূলত দুটি দিক, একটি স্থলপথ আর একটি সমুদ্রপথ। স্থলপথটা শুরু চীন থেকে, রেল আর রাস্তা পেরিয়ে কাজাখস্তান, রাশিয়া, তুরস্ক হয়ে ইউরোপে স্পেন, জার্মানি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অন্যদিকে সমুদ্রপথে চীনের বড় বড় জাহাজ যাচ্ছে দক্ষিণ এশিয়া, আফ্রিকা, মিশর, ইতালি পর্যন্ত। পথে পথে গড়ে উঠছে আধুনিক বন্দর। এখানে শুধু যোগাযোগ নয়, বাজার, বিদ্যুৎ কেন্দ্র, নতুন শহর, বড় বড় সেতু, এসবই তৈরি হচ্ছে একটার পর একটা। আফ্রিকার কেনিয়া, ইথিওপিয়া, এশিয়ার পাকিস্তান, বাংলাদেশ, ইউরোপের সার্বিয়া, সবখানে চীনের নির্মাণ চলছে। তবে সবকিছু এতটাও সহজ নয়। অনেক দেশ মনে করছে চীনের থেকে বেশি টাকা ধার নিয়ে তারা পড়েছে চাপে। শ্রীলঙ্কা যেমন ঋণ শোধ করতে না পেরে হাম্বানটোটা বন্দর তুলে দিয়েছে চীনের হাতে। আবার ভারত তো বেশ কিছুদিন ধরেই চিন্তিত, কারণ প্রতিবেশী দেশগুলোতে চীনের প্রভাব চোখে পড়ার মতো বাড়ছে। বিশ্বের বড় দেশগুলো, বিশেষ করে ভারত, ভাবছে এতে চীনের রাজনৈতিক ও কৌশলগত ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে। সমালোচনার মাঝেও চীন তাদের স্বপ্নের প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে। দুনিয়ার সবচেয়ে বড় কনস্ট্রাকশন সাইট যেন এখন চীনের হাতেই। চীনের এই পথে কারো জন্য রয়েছে সহজ রাস্তা, কারো জন্য ঝুঁকির বার্তা। তবে পরিবর্তনের ঢেউটা স্পষ্টই টের পাওয়া যায়। ইউরোপের সার্বিয়া, এশিয়ার পাকিস্তান, বাংলাদেশ, সবখানে চীনের নির্মাণ চলছেই। অর্পিতা জাহান, RTV।